হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি আর একটা মজাদার একটা এন্টারটেইনমেন্ট। এই যে সামনের ধান ক্ষেতটা আপনাদেরকে আগের দেখিয়েছিলাম এবং এই ক্ষেতটা আপনাকে আবার দেখাই একটু। বাড়ির পাশে যে ক্ষেতটা করেছে সেই ক্ষেতের মালিক। এটা কি ধান কাকা? এটা ধানটার নাম হচ্ছে তেইশিরি। এটা তুমি নিজেই করছো না? এই যত রকমের কাজ কাম আছে সব তুমি করছো? এই চাষ করা, এরপরে মই দেওয়া, তারপরে রোপণ করা, এগুলো সব তুমি করছো? সব আমি করছি। চারা করা, জ্বালা করা। জ্বালাও আমি করছি, আবার ওই পাশেও লাগাইছি না, ওই যে ওইটা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সত্যিকারই গ্রামের নিজস্ব জমিতে, নিজের জমিতে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য নিজের যে কর্মদক্ষতা প্রয়োজন হয় সেই কর্মদক্ষতা কিন্তু করিয়ে দেখিয়েছে যে এখন তার প্রমাণ। আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে, 2-1 দিনের ভিতরে। আর ফুল আসলে তারপরে ধান থেকে ওই যে 2-1টা ফুল আসছে, এই যে অনেক ধানের ফুল আসছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখেন। আমি একটা অনেক অফুরন্ত সুন্দরের ভিতরে 2-1টা গাছ কিন্তু আমার সমান হয়ে গেছে প্রায়, ওই যে দেখেন যেগুলোতে ফুল আসছে। তো এখন দেখাচ্ছি, এই যে দেখেন ধানের ফুল চলে আসছে, এরকম কয়েকটাতে ফুল চলে আসছে। কিছুদিন পরে এই ধান সবুজের যে ক্ষেতটা দেখতেছেন, এইটাই সোনালি ধানের রূপান্তরিত হবে এবং সোনালি ক্ষেত হিসেবে পরিচিত লাভ করবে। আর এই জায়গাটা দেখেন, ভেস্তের জায়গা হয়তো আপনারা, আমি নাম শুনছি কিন্তু যাই নাই। দেখেন জান্নাতের মতো পরিবেশ হয়ে আছে, চারদিক দিয়ে সুন্দর সুন্দর বৃক্ষ সমাহার, সুপারি গাছ, খেজুর গাছ। তারপরে ডান পাশে রয়েছে একটা নীরব নিস্থির একটি খাল। সেই খালের পাশে রয়েছে আমার এই কাকার বাড়ি। উনি নিজে যত্ন করে ভালোবাসা দিয়ে এই খেজুর গাছের সীমানার পাশে যে ধান ক্ষেতটা রয়েছে সেই ধান ক্ষেতটার কাজ করেছে। আঙ্কেল, আপনার নাম কি? মোহাম্মদ মোশাররফ হোসেন। মোহাম্মদ মোশাররফ হোসেন। এখানে কতটুকু জায়গা আছে? এখানে আছে 21 শতাংশ, 7 কাঠা 21 শতাংশ। 21 শতাংশ জায়গায় ধান লাগাইছেন না? এটা কি এইবার পুরো বাড়িটা হইলে 3 কুড়া। হ্যাঁ, একটু আগে আমি একা একা এই ক্যামেরার বাইরে আলাপ করতেছিলাম যে ব্যক্তি এই বাড়িটার মালিক, শুধুমাত্র যে এদিকের নামকরা মাতবার বা শিকদার তারাই যে, হ্যাঁ যদি হয় তাদের চাইতেও কিন্তু এই বাড়ির যে মালিক, সে যেই বংশেরই হোক না কেন, তার বাড়িটাও কিন্তু কম বড় না। 3 কুড়া নিয়ে একটা বাড়ি করা কিন্তু যে কোনো বড় লোকের পক্ষে বর্তমান উপজেলা শহরে সম্ভব না। তো আল্লাহর রহমতে বাপদাদার বাড়ি এত সুন্দর বেষ্টনী দিয়ে করা, এই পৃথিবীতে আমার দেশটা যে এত সুন্দর কল্পনার বাইরে। দেখেন এই যে একটা সুন্দর খেজুর গাছের নিচে আর অন্যান্য বৃক্ষের সমাহারের পাশেই 21 শতাংশের ভিতরে নিজের বাড়ির ভিতরে ধরতে গেলে একটা ধানের ক্ষেত, সে ধান ক্ষেত লাগাইছে। এখানে কতটুকু ইয়ে হইতে পারে কাকা? জায়গা 7 কাঠা। না না, আমার কতটুকু ধান হইতে পারে এই প্রতি বছরের মতো? বা তো কাঠা 2 কেজি হয়, 2.5 কেজি হয়, ঠিক নেই। আড়াই কাঠিতে শের বা কেজি হিসেবে কতটুকু হয়? কেজি হিসেবে ধরো 50 কেজি কাঠায় সর্বনিম্ন। সর্বনিম্ন 50 কেজি কাদায়। তো 200 থেকে 250 কেজির হিসাব দিল আমার চাচা, যেটা বললো যে এই জায়গাটুকুতে, এই সামান্য জায়গাটুকুতে 200-250 কেজি ধান চাল পাবে। তো এই 200-250 কেজি ওই পাশেটা না? তো প্রিয় ভিউয়ার্স, আপনার সাথে থাকবেন। আমি একটু সামনে এগিয়ে যাই। কাকার সামনে আরেকটু জায়গা, সেই জায়গাটার ধান অলরেডি পেকে গেছে, আর সেখানে রৌদ্রের আলো পড়েছে, দেখতে খুব সুন্দর লাগবে। একটু সামনে এগিয়ে যাচ্ছি আমরা। শুকুর আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ। এই অলরেডি ধান কাটছে, শুধু পাকে নাই, ধান কিন্তু অলরেডি কাটছে এবং কাটা ধানগুলো এই যে দেখতে পাচ্ছেন। ধানের শীষের লোকেরা তো এখন খুশি হবে ধানের শীষগুলো নিয়ে। এই যে ধানের পাকা, ওইটাতে একটু ধান কম দেখা যাচ্ছে, এটাতে একটু বেশি। আচ্ছা যাক, আমরা দাঁড়া করা যে ধানগুলো এবং রোদ্রের উপরে পড়ছে সেই জায়গাটা একটু হাইটে আসি। এই জায়গায় দেখেন প্রিয় ভিউয়ার্স, এর চেয়ে সুখ আর কি হইতে পারে? যারা নিজের চোখে যে চালটা আপনারা কিনে খান, সেই ধানের ক্ষেতের সামনে থেকে আমি এখন ভিডিও করতেছি। আর দেখেন ওই যে ফ্লোয়িং কন্টিনিউয়াসলি ঢেউ খাচ্ছে, এই যে বাতাসে যে ঢেউ খাওয়া যে ধানের শিশিরগুলো, পাকা পাকা ধানের, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর 1 মাসের মধ্যে এই পুরা পাতা সহ পেকে যাবে। পেকে গেলে সোনালি ক্ষেত একদম পুরা যে স্বর্ণের মতো। 8-10 দিনের ভিতরে এই ক্ষেতটা একদম সোনালি ইয়ে হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আমি ভিডিও করব, থাকবো ইনশাল্লাহ। তা চাচা, ভিতরে কোন দিয়ে যাও? ও
আমরা কিন্তু ফাঁকে আমরা মুরগির ডাক শুনছিলাম, হাঁস মুরগি কিন্তু ঢুকে এই ধানগুলো খেয়ে ফেলতে চায়, তো এই জন্য মাঝে মধ্যে ঢুকে তাড়ায় দিতে হয়। আমি অবশ্য ঢুকতে চাইছিলাম কিন্তু ঢুকতে পারবো না, যদি ধানের একটা রোয়াও নষ্ট হয় অনেকটা বিচ্ছিরি দেখা যাবে সৌন্দর্যের দিক দিয়েও, এবং ক্ষতি হয়ে যাবে চালের, ধানের। এই যে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এই দেখেন এই যে মুরগি কিন্তু 2-3-4টা কিন্তু ঠিকই সত্যি সত্যি চাচা দেখতে পাইছে। এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন ধানের খেতে ফাঁকে ফাঁকে। তো প্রিয় ভিউয়ার্স সাথে থাকবেন, এরপরে আপনাদেরকে এই ভিডিওর যে কি সুন্দর মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই যে মুরগিগুলো তাড়িয়ে দিল। কি সুন্দর মনোরম পরিবেশ। আল্লাহ যেন আমাদেরকে সৃষ্টি করেছে, সার্থকতা চলে আসে শুধুমাত্র এই সৃষ্টির